আমার তো ধারণা আপনি নিজেই জানেন না যে ডেট কোথায়। এই স্যাম্পল, এই যে এই দুটো করো, সিজ করো। এটার বক্স তো এটা না, এটার ভিতরে তো প্রোডাক্ট আছে। আপনাকে মেয়াদ উত্তীর্ণ পণ্যের জন্য 10,000 টাকা জরিমানা করা হলো। এটা কোথা থেকে আসছে আমাকে বলেন না। আপনি কোথায় রেখেছেন? সব তো মিলিয়ে রেখেছেন। যেটার ডেট আছে ওটার যেটার ডেট নাই সব একসাথে রেখেছে। কেন রেখেছে? আপনার উদ্দেশ্য সৎ, এটা আমি কিভাবে বুঝবো? এগুলো বন্ধ করেন। জায়গায় রাখবেন তো। এই কোথায় প্রসিকিউশন লিখতে হবে? নাজমুল কি লিখছে প্রসিকিউশন? ওটা করতেছি ম্যাডাম, আমি ওটা বলে দিচ্ছি। এই স্যাম্পল, এই যে এই দুটো করো, সিজ করো। আপনার দোকান পরিষ্কার করে দেওয়া আমার কাজ না। আমার কাজ হচ্ছে আপনাকে ভুলটা ধরিয়ে দেওয়া। আপনি ওটা থেকে শিখবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি এখানে কোথাও লেখা নাই কোনটা সেল করবেন না। আপনি কাইন্ডলি একটু এসে ভিতরে দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা হচ্ছে কি এইভাবে দেখি না কি আপনার যেভাবে আস্থাটা করতে হবে কিন্তু আপনি দেখবেন, আপনি গার্ডিয়ান, ঠিক আছে? দেখতে হবে আপনাকে। মানে আপনি যদি তার পক্ষে কথা বলতে চান, না না এটা কিন্তু আমি একবার না যদি বলতে চান তাহলে কি হবে? আপনাকে জানতে হবে যে আসলে কি করছে, তাহলে বলতে পারবেন, ঠিক আছে? আমি বলাটাকে দোষ মনে করি না। আর এই লাগেজ প্রোডাক্ট বন্ধ মার্কেটের সামনে লাগাবেন। কেউ এনে সাধলেই দেখেন কত লাগেজ প্রোডাক্ট এখানে কস্টেপ দেওয়া যতগুলো মুখে সব লাগেজ প্রোডাক্ট। প্রত্যেকটা মার্কেটে আপনি অন্যভাবে নেবেন না। আসলে করে লোভ সামলাতে পারে না তো, লাগে কিনা বলেছে আমরা তো থাকিই না। লোভ সামলাতে পারে না কেন? ওটা লাভ বেশি হয় এজন্য। হ্যাঁ, আমাদের পক্ষে কি সম্ভব ডোর টু ডোর গিয়া এটাকে সকাল বিকাল চেক করা? আপনার মার্কেটে কয়টা দোকান? আমার মার্কেটে 5-7টা দোকান। 5-7টা দোকান। আপনার সম্ভব না, আমরা চেক করে দিব। আপনি শুধু একটা নোটিশ দিবেন যে মিটিং করবেন, মিটিং এ বলে দিবেন, এরপরে ব্যর্থ করবে আমরা ব্যবস্থা নিয়ে নিব। একাধিকবার করছিও, আর সতর্ক করবো ইনশাআল্লাহ। চিন্তা করেন না, করবো আমরা, না করা কিছু নাই। কারণ আমাদের ফ্যামিলিতে ব্যবহার করে দেখেছি এখানে যত রকম কসমেটিক্স আইটেম আছে প্রত্যেকটারই কিন্তু আমদানিকারক আছে। একদম সত্য। তাহলে আমদানিকারকের মাত্র প্রোডাক্ট না এনে কেন লাগেজ? ম্যাডাম আমরা তো 30 বছরও পারি না। সরকার কথা বলি এমনি বলছি ফ্রি পারবো, এটা পারি নাই, কবে পারবো জানি না। এই যে আপনি আদর করে পারেননি, আমরা টাইট দিয়ে করে দিব, কোনো সমস্যা নেই। আমি করে দিব, আপনি বিলিভ করেন, আপনি আমাকে বিলিভ করেন। আমি 1 মাসে করে দিব সব। 4 দিন আসবো, সপ্তাহে 1 দিন করে, তারপরে দেখবেন যে সব ওকে ইনশাআল্লাহ। লাগেজ প্রোডাক্ট যদি যে সেদে আপনাকে দিয়ে গেছে, জরিমানাটা কে দিবে? আপনি না উনি? গোল্ডেরটাও তো, এটাও তো নিষিদ্ধ। আমার তো ধারণা আপনি নিজেই জানেন না যে ডেট কোথায়। আপনি এটা মুখে, এই যে 26 এটার মধ্যে আছে, এটার তো আছে, এই প্রোডাক্টে নাই। কোথা থেকে আসছে? ইউকে থেকে আসছে। আমি ইউকে পড়াশোনা করে আসছি। আপনি ইউকে থেকে আসছে, বারকোড দিয়ে যদি দেখতে হয়, আপনি কনজিউমার কিভাবে বারকোড দিয়ে দেখবে? কয়জন কনজিউমার দেখবে? এখানে বারকোডটা কোথায় বলেন? আপনি দেখেন, আপনি নিজে বারকোড দিয়ে দেখাতে পারেন যদি আমাকে, তো ভালো। আপনি কনজিউমার কিভাবে দেখবে? সব কি নিজের জন্য করে রাখছেন নাকি নিজে বুঝি? কনজিউমারের বোঝার দরকার নাই। আচ্ছা এই করা হয়েছে, ম্যাডাম বলে গেল আমরা কিন্তু নোটিশ করবো। ম্যাডাম যে বলছে 1 সপ্তাহে আসবো, তখন যদি এটা হয় তাহলে কিন্তু আমরা নাই, এটা মনে রেখো। যারা অল্প ভুল থেকে শেখে তারা ব্যবসা করতে পারবে, আর যারা না শিখবে তাদেরকে চলে যেতে হবে মার্কেট থেকে। এটা কিন্তু খুব কমন মেসেজ, সেটা সবার জন্য, সবার জন্যই। আপনি দুইটা না, আপনার এখানে আমি হাত দিলে অনেক আপনি ডায়লগ দিয়েন না। এটাই ঠিক আছে। আমি কমিউনিটির কাছে এসেছি, তার মধ্যে এই অবস্থা। এটা আপনি বের করবেন, আমাদের এর মধ্যে যে কোনটা নকল আপনি কিভাবে আপনি যদি কসমেটিক্স বিজনেস করতে চান নিয়ম মেনে করতে হবে, আর না হলে মুদির দোকানে চলে যেতে হবে। কারণ ওখানে তো আর আমদানিকারকের স্টিকার লাগে না, বিদেশি পণ্যের কোনো ঝামেলা নাই। চাল ডাল বিক্রি করবেন, নিশ্চিন্তে বিক্রি করবেন, শুধু ভালো প্রোডাক্ট দিলেই হবে, যৌক্তিক মূল্যে ব্যবসা করলেই হবে। কিন্তু যদি কসমেটিক্স বা ফুড বিজনেস করতে চান, আপনার জন্য অনেকগুলো নিয়ম অতিরিক্ত মানতে হবে। লাগেজ প্রোডাক্ট রাখবেন না, কারণ লাগেজ প্রোডাক্টে কি থাকে? আমদানিকারকের কোনো তথ্য থাকে না। ওই প্রোডাক্টটা মেখে কেউ অসুস্থ হলে আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না, আপনাকে এসে মারবে, ভোক্তা আপনাকে এসে মারবে। তারপরে ক্রিমিনাল কেস হবে, কি বিষয় পরের বিষয়। কারণ আমাদের এখন কিন্তু স্কিনে অনেক প্রবলেম বেড়ে গেছে। মেয়েরা প্রচুর কমপ্লেন করছে, মহিলারা, যে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাগেজ প্রোডাক্ট রাখবেন না, কোনো দরকার নাই। যে লাগেজে বেশি করে প্রোডাক্ট আনছে সে ইউজ করে ফেলবে, আপনি নেন দেখেই তারা দিতে আসে, এগুলো আমি জানি। উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া কোনো পণ্য বাংলাদেশে বিক্রি হবে না, এটা বাংলাদেশে বিএসটি মোড়কজাত আইন আছে। আর বিএসটি এর যে ম্যান্ডেটরি পণ্যের তালিকা আছে, এই তালিকায় যে পণ্যগুলো আছে স্কিন কেয়ার প্রোডাক্ট যা বলেন সব এগুলো বিএসটিআই সিল থাকতে হবে। আমদানিকারক শুধুমাত্র এটার সিল দেয়, ওনারা বিএসটিআই থেকে টেস্ট করায়, ছাড়পত্র নেয়, তারপর কাস্টমস থেকে ক্লিয়ারেন্স নেয়। আমি বোঝাতে পারছি আপনাকে? জটিল প্রসেস।
এটা আপনি চাইলেও একদিন এটা এভাবে করতে পারবেন না। বেটার আপনি এগুলো আমদানিকারক ছাড়া বিক্রি করবেন না। আমি বুঝতে পারছি। আপনাকে মেয়াদ উত্তীর্ণ পণ্যের জন্য 10,000 টাকা জরিমানা করা হলো, আপনি সচেতন হয়ে যান। আপনাকে এটা কোনো জরিমানাই না, আপনাকে সচেতন করতে চাচ্ছি। আপনার কমিটির লোকজন আসছে, সবার প্রতি সম্মান রেখে বলছি যে বলো সবাই সরি মিলে আর ঠিক হবে। করব না শেষ। ঠিক আছে? হ্যাঁ একটা কথা বলে দাও যে আর হবে না, আমি কথা সত্য কইলাম। ওনার 10,000 টাকা ফাইন, ওনার এই যে স্যাম্পল কেসেস করো এই দুইটা।